বন্ধুরা হঠাৎ করে মোগলাই খেতে ইচ্ছে হলে খুব সহজে আলু ও ডিম দিয়ে একদম মোগলাইয়ের স্বাদে ভরপুর পুরে ঠাসা খাস্তা ইউনিক আলুর মিনি মোগলাই বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে। ঘরে থাকা উপকরণগুলো দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিন বা সন্ধ্যার চায়ের সাথে দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে একটু বেশি টেস্টি হবে। আমি ময়দা দিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো গুঁড়ো করা চিনি। এরপরে চামচ দিয়ে একটু আমি ভালো করে ময়দার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 3 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব, যাতে ময়নটা খুব ভালোভাবে রেডি হয়। এভাবে ময়নটা রেডি করে নিলে পরোটাগুলো খুবই খাস্তা তৈরি হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নর্মাল জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল এখানে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর এখানে আমি মিডিয়াম করে ডোটা তৈরি করব, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। দেখুন এভাবে ময়দার ডোটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে এটা মেখে নিচ্ছি আর মাখাটা দেখে তো বুঝতেই পারছেন, আমি দেখুন মিডিয়াম করে এখানে ময়দার ডোটা মেখে নিলাম। এরপর আমি এটা একটু চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে পুরটা রেডি করে নেব। তার জন্য দেখুন একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আমি ভালো করে একটু কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। আর ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। এরপর আমি অল্প একটু আলু দেখুন এভাবে সেদ্ধ করে আর ম্যাশ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হবে কিন্তু ঝাল হবে না। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে 2টো ডিম দেব। আলু আর ডিম দিয়ে এই পুরটা তৈরি করব। খেতে কিন্তু অসাধারণ লাগবে। নর্মাল যেরকম আমরা দোকানে খাই তার থেকে কিন্তু খুবই টেস্টি হবে। আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন 2টো ডিম আমি এখানে দিয়ে দিলাম। বেশি ডিমের দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না, 2টো ডিম দিলেই হয়ে যাবে। এরপরে ডিম আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি এখানে নুন দিলাম না, যখন আমি পরোটাগুলো রেডি করব তখন এটা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখুন যেই ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম, এরপর এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। একদম ছোটো ছোটো দেখুন লুচির মতো করে আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর যেহেতু মিনি মোগলাই খুবই ছোটো ছোটো করে এখান থেকে লেচিগুলো তৈরি করতে হবে। দেখুন আমি লেচিগুলো সব রেডি করে নিচ্ছি। এখান থেকে দেখুন 10টা পরোটা তৈরি হবে। আর প্রত্যেকটা লেচিকে আমি হাত দিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যাতে বেলার সময় খুব সুবিধা হয়। এরপর একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। এখানে পাতলা করে আমি বেলে নেব। পাতলা করে বেললে পরোটাগুলো খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি এখানে পাতলা করে বেলে নিয়েছি। আমি একটু দেখিয়েও দিলাম আপনাদেরকে। দেখুন খুবই পাতলা করে আমি এটা বেললাম। এরপর দেখুন যে ডিমের মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম তার ভেতরে দেখুন স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিলাম। আগে থেকে যদি নুনটা মেশানো থাকতো তাহলে এখান থেকে জল কেটে যেত, পুরটা ভরে পরোটাগুলো তৈরি করতে অসুবিধে হতো। আমি দেখুন পরে আমি মেশালাম নুনটা। এরপর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে দেখুন আমি মাঝখানটা এভাবে চৌকো শেপ করে রেখে দিলাম। আর এরপরে এই পরোটাটার সাইড দিয়ে একটু জল হাত আমি দেখুন দিয়ে দিচ্ছি।
এভাবে একটু জল লাগানো থাকলে যখন এটা ভাজ করা হবে তেলে ভাজার সময় আর এটা খুলে যাবে না। জল যদি না দেওয়া থাকে তাহলে তেলে ভাজার সময় খুলে যেতে পারে। আর এরপর দেখুন আমি ভাজ করে দিচ্ছি, দু সাইড থেকে দেখুন এভাবে ভাজ করে দিলাম। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর দেখুন আঙুল দিয়ে একটু ভালো করে আমি চেপে চেপে এটা আটকে দিচ্ছি। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেল। আর কত সহজেই এই পরোটাটা তৈরি হয়ে গেল। এই পরোটাগুলো যতই ছোট হোক না কেন স্বাদ কিন্তু অরিজিনাল মোগলাই থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। আর খুব সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু এই পরোটা তৈরি করলাম। ঘরে সামান্য একটু আলু, ডিম, পেঁয়াজ থাকলেই কিন্তু একদম দোকানের মতো স্বাদের আপনারা মোগলাই রেডি করে নিতে পারবেন। এরপরে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা রুটি দেখুন বেলে নিয়েছি আর আবারও মাঝখান থেকে একটু পুরটা দিয়ে দিলাম। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আর এরপরে পুরটা দেওয়ার পরে রুটিটার চার সাইড দিয়ে দেখুন আমি একটু এই জলের আঁতটা দেখুন লাগিয়ে দিচ্ছি। এভাবে একটু আঙুল করে জলটা একটু লাগিয়ে দিতে অবশ্যই ভুলবেন না, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এই ভাঁজটা খুলে যেতে পারে। এভাবে দেখুন আমি ভাঁজ করে দিলাম। এভাবেই সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নেব। এভাবে রেডি হয়ে যাওয়ার পর একবারে এগুলো তেলে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এরপরে কিভাবে এটাকে ভেজে নেবেন আমি সেটা একটু দেখিয়ে দিই। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একে একে মোগলাইগুলো আমি দেখুন দিয়ে দিচ্ছি। এখানে তেলটা মিডিয়াম যখন গরম হয়েছে আমি দেখুন তখনই পরোটাগুলো দিয়ে দিলাম। আর এরপরে ভেজে নিতে হবে। প্রথমে দেওয়ার পরে কিন্তু আমি এগুলো উল্টাচ্ছি না, যখন একটু টাইম হয়ে আসবে তারপরে এগুলো উল্টে নেওয়া যাবে। প্রথম অবস্থায় উল্টাতে গেলে এগুলো হয়তো ভেঙে যেতে পারে। দেখুন এখন একটা সাইড খানিকটা হয়ে এসছে, আমি এরপরে উল্টে দিলাম। এভাবেই দু পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু মোগলাই একদম রেডি হয়ে যাবে। আর বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের কিন্তু খুবই খুশি হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়িতে বড়দেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। এখন এই বর্ষার সিজনে এরকম সন্ধেবেলা যদি বানানো হয় চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু এভাবে রেডি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। দেখুন এভাবেই উল্টে পাল্টে যখন সুন্দর দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে আমি একে একে তেল ঝরিয়ে পরোটাগুলো তুলে নিচ্ছি। আর কতটা দুর্দান্ত দেখতে হয়েছে আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। ভীষণ ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আমি এরপর আরও তিনটে দেখুন মোগলাইও রেডি করে নিয়েছি। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। আর ভীষণ এই পরোটাগুলো খাস্তা তৈরি হবে। এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এরপর আমি এখান থেকে ভেঙেও আপনাদেরকে দেখাবো। দেখবেন ভেতর থেকে পরোটাগুলো কতটা সুন্দরভাবে পুরো একদম ঠাসা রয়েছে আর ভীষণই খাস্তা তৈরি হয়েছে। দেখুন এরপর আমি এগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত লাগছে, কতটা ফুলকো তৈরি হয়েছে। আর এরপর আমি একটু ভেঙে দেখাই যে ভেতরে কতটা সুন্দরভাবে পুরটাও রয়েছে। সন্ধে চায়ের সাথে কিন্তু গরম গরম দারুণ লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এই পরোটাগুলো একটু টমেটো সস হলেই কিন্তু একদম জমে যাবে। দেখুন আমি একটু ভেঙেও দেখিয়ে দিলাম যে ভেতর থেকে পরোটাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এই পরোটাগুলো আমি আগেও বলেছিলাম যে এই পরোটাগুলো কিন্তু ভীষণই খাস্তা তৈরি হবে। দেখুন আপনারা গাটা দেখে তো বুঝতেই পারছেন, খেতে অসাধারণ লাগবে। এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে।